হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারেজ। আজকে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। ওকে, তো অ্যারে কি? অ্যারে হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারের কাজ কি? এই ডেটা স্ট্রাকচারের কাজ হচ্ছে একই নামের মাধ্যমে কয়েকটা ভ্যারিয়েবল স্টোর করা। তাহলে আমরা যদি লিখি, তাহলে এটার ক্ষেত্রে কয়েকটা যদি ক্যারেক্টারিস্টিক লিখি, তাহলে নেম থাকবে সেম, সেম নেম, আর আমাদের ভ্যারিয়েবলটা হবে ডিফারেন্ট, ভ্যারিয়েবল ডিফারেন্ট। অর্থাৎ একই নামের আন্ডারে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ঠিক আছে, মনে করো আমরা যদি নর্মালি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম তখন আমরা লেট দিয়ে লেট এ, লেট বি, লেট সি এভাবে হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম। এখন কিছু কিছু কেসেসে, ইউজ কেসেসে আমাদের একই নাম দিয়ে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে। তো সেই সকল ক্ষেত্রে আমরা মূলত অ্যারে ইউজ করে থাকি। তো মনে করো একটা ক্লাসে যদি 10 জন স্টুডেন্টের মনে করো ম্যাথস পরীক্ষা নাম্বারটা দরকার আমার, তাহলে যদি সেই ক্ষেত্রে আমি 10 জনের জন্য 10টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আমার জন্য এই কাজটা অনেক কাম্বারসাম হয়ে যাবে এবং পরবর্তীতে আমার কোডটা মেইনটেইন করাও ঝামেলা হয়ে যাবে। তো এর জন্য আমরা একটা নতুন ডেটা স্ট্রাকচার অ্যারে, এই অ্যারে ডেটা স্ট্রাকচারটা মানে ইন্ট্রোডাকশন করেছি। অ্যারের মাধ্যমে কি করা হয়? অ্যারের মাধ্যমে মূলত একটা নর্মালি আমরা যেভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। তো নর্মালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে? লেট, var অথবা কনস্ট দিয়ে। তো আজকে আমরা এখানে কনস্ট দিয়ে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব। হ্যাঁ, লেট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। মনে করো লেট দিয়ে একটা ভ্যারিয়েবল আমি এ ডিক্লেয়ার করলাম। এই এ ভ্যারিয়েবলটার কাজ কি? এই এ ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে সে হচ্ছে 10টা ভ্যালু স্টোর করবে। কিসের 10টা ভ্যালু স্টোর করবে? 10 জন স্টুডেন্টের 10টা নাম্বার স্টোর করবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা এ লিখে যদি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিলে এটা হচ্ছে একটা অ্যারে হয়ে যাবে। অ্যারে মানে কি? অ্যারে মানে এটার ভিতরে একের অধিক ডেটা অথবা একের অধিক ভ্যারিয়েবল স্টোর করা যাবে এবং প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা আলাদা আমরা ডেটা ডিনোট করতে পারবো। তো মনে করো এইভাবে যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে এই এ একটা অ্যারে হয়ে গেল। পরবর্তীতে আমি এখানে বিভিন্ন ভ্যালু, মনে করো 1 2 3 4 5 ডট 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 এরকম হাজার হাজার ভ্যালু এখানে এন্টার করতে পারবো। এখানে এন্টার করার পরে তাহলে আমার এই যে অ্যারেটা, এই অ্যারেটা হচ্ছে তোমার বিভিন্ন এলিমেন্ট দিয়ে ফিল আপ হয়ে গেল। এখন মনে করো আমি এই অ্যারের একটা এলিমেন্ট মানে দেখতে চাই বা অ্যাক্সেস করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অ্যারের ইন্ডেক্সটা স্টার্ট হয় 0 থেকে। অর্থাৎ অ্যারের এই যে 1 নাম্বারটা, এটা হচ্ছে তোমার 0, এটাকে 0th এলিমেন্ট বলা হয়। 2 কে বলা হয় ফার্স্ট এলিমেন্ট, 2 3 এভাবে হচ্ছে আগতে থাকে। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের যে ইন্ডেক্সিংটা সেটা স্টার্ট হয় 0 থেকে। এখন মনে করো আমি এই 3 এই ভ্যালুটাকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে এটা অ্যাক্সেস করার উপায় হচ্ছে আমার প্রথমে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, পরবর্তীতে কি লিখতে হবে? এটার যেই ইন্ডেক্সটা, এটার ইন্ডেক্স কত? 2। তাহলে এখানে আমার এ অফ 2 যদি লিখি, তাহলে এটার ভ্যালু যদি আমি কোনো মতে কোথাও প্রিন্ট করি বা কোথাও ইউজ করি, এটার ভ্যালু হবে তোমার 3। সিমিলারলি তুমি যদি মনে করো এর এই 2 নাম্বার ভ্যালুটা করতে চাও, তাহলে তার ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে a1 লিখলে এটার ভ্যালু হবে আমাদের 2। এইভাবে আমরা পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এখন মনে করো এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাই, মনে করো এই 2 ভ্যালুটাকে চেঞ্জ করে আমি 20 বানাতে চাই। তো সেই 20 করার উপায় কি? 20 করার উপায় হচ্ছে তুমি ভ্যারিয়েবল নেমটা লিখবা, যে ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছ, যে প্রথম ভ্যারিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি এটা a1 লিখবো। a1 লেখার পর অ্যাসাইনমেন্ট সাইন দিয়ে যে ভ্যালুটা দিতে চাই তাকে সেটা লিখে ফেলবো। এখন যদি আমি a20 লিখি, তাহলে এইখানে যে ভ্যালুটা ছিল, এখানে 2 এর যে ভ্যালুটা ছিল, 2 এর ভ্যালু কত ছিল? 2 ছিল। এখানে পরবর্তীতে যদি আমি a অফ 1 প্রিন্ট করি, তাহলে দেখা যাবে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে তোমার হয়ে গেছে হচ্ছে 20, কারণ এই লাইনটাতে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট চেঞ্জ করে দিয়েছি। তো এটা হচ্ছে তোমার অ্যারের বেসিক্স, কিভাবে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা অ্যারের ভ্যালুগুলো ডিনোট করতে পারি, কিভাবে আমরা একটা অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে পারি এবং কিভাবে আমরা একটা অ্যারের ভ্যালু তোমার চেঞ্জ করে ফেলতে পারি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে দেখবো হচ্ছে কিভাবে বিভিন্ন অ্যারের মেথড নিয়ে আলোচনা করতে হয়। এবং আমি এই ভিডিওর পরের ভিডিওটাতে তোমাদের হচ্ছে পুরো কোড, মানে আমি ভিএস কোডে নিয়ে তোমাদের হচ্ছে একদম মানে দেখাবো কিভাবে কোড করতে হয়, একটা অ্যারে কিভাবে ব্যবহার করতে হয়, এটা কোড করে দেখাবো। এখন তো আমি থিওরি দেখালাম, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কোড করে দেখবো যে কিভাবে আসলে এটা কাজ করে। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।